আব্দুল করিম সাহেব, আপনাকে বলবো, আপনার সঙ্গে এই মেলা নিয়েও চ্যালেঞ্জ থাকলো। কতদিন, যতদিন আপনি বাঁচবেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। হাদিস কোরআন দিয়ে আপনি এই রূপ দোকান পাশাকে মেলা সাব্যস্ত করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি কথা নিয়ে দাঁড় হলাম। সেই কথাটা হলো মেলা। যে মেলা নিয়ে মৌলানা আব্দুল করিম মুর্শিদাবাদীর সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে। কতগুলো মেলা বসেছে, জিলাপি ফলমূল বিক্রি করছে, এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম? মেলা যায় আপনি কি আচ্ছা, মেলা কাকে বলে? ওকে আমি ঢুকেছিলাম যে মেলা কাকে বলে। প্রথমে মেলার শব্দের অর্থটা শুনেলেন। এই মেলা শব্দটা আছে উর্দু জাদিদ, নাম হলো ফিরোজুল লুগাত, পৃষ্ঠা নম্বর 670। এই পৃষ্ঠা নম্বরে আপনারা দেখবেন মেলার অর্থ হলো शेर व तमाशा। किसी पीर मुर्शिद या किसी की जियारत के लिए दिन तारीख को मुतय्यन करके इकट्ठा होना। और তামাশা जो বলা হয়েছে তামাশা, এর অর্থ হলো কোন এক জায়গায় মানুষ নির্ধারিত তারিখে, মোতায়েন তারিখে ওই এক জায়গাতে একত্রিত হয়ে, জমা হয়ে ঠাট্টা মজাক করা, নাটক করা, ডিজে ওগারা সাউন্ড নিয়ে যে নাচ গান করা, ওয়াকে বলা হয় মেলা। আমরা যে জালসা করেছিলাম সেই জালসাতে এগুলো কিছু ছিল কি? কিছুই ছিল না। জালসা হয়েছে, জনগণ 2-4-5 কিলোমিটার দূর থেকে এসেছে, এই গাঁও থেকে এসেছে। এবারে কেউ যদি কোনো কুটুমের বাড়িতে কোনো খানা খেলো, তবুও 7 ঘন্টা 8 ঘন্টা বসে থাকা মানুষটা হয়তো চা খেতে যেতে পারে, পেচ্ছাপ পায়খানা যেতে পারে, বা কোনো ঢোলন আসলে কিছু খেয়ে দিয়ে আসতে পারে। ওই কারণে ফলমূল, সেব, সিঙ্গড়া, কচুরি বা কোনো চায়ের দোকানে বিস্কুট টিস্কুট খেয়ে যদি আসে, ওই দোকানটার তো প্রয়োজন আছে। ওই প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করা আর খাওয়া কি হারাম? এটাই আমি বলেছিলাম। এটাকে আমরা মেলা বলবো না, আপনিও বলিয়েন না। মেলা তো ওটাই যেটা কোরআনে উল্লেখ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিল, তার দেশের লোককে বলেছিল, তার কওমকে বলেছিল, ও বাবা, ও আমার কওমের লোকেরা, দেশের লোকেরা, গ্রামের লোকেরা, যে তোমরা এগুলো কি করছো? মূর্তির পূজা কেন করছো? মেলা টেলা কি, মেলায় যাচ্ছ, ওর মেলাতে নাচ গান করে, দারু মদ পান করে তার সামনে মাথা নত করছো, সাজদা করছো, এগুলো করিও না। কারণ ওরা দিন নির্ধারিত করে ঈদ উৎসব শুরু করেছে। ওই ঈদ উৎসবে যাওয়ার জন্য সারা গ্রামের লোক তৈরি হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে, ও তার বাবা আজারও বলছে যে, চলো আমার সন্তান, আমার ছেলে, তুমি চলো। সবারই ছেলে তার বাবার হাত ধরে, মায়ের হাত ধরে, বা সবাই মিলে যাচ্ছে মেলার জন্য, তুমিও চলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাজারাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে দেখলেন, তারকার দিকে দেখলেন একটা বাহানা করার জন্য, আর বলে দিলেন যে ইন্নী সাকিমুন, আমি অসুস্থ আছি, আমি দুর্বল, বেমার আছি। আসলে বেমারের শব্দ হলো, আলফাজ হলো, আরবি হলো মারিজুন। ইন্নী মারিজুন বলতে পারতো, কিন্তু বলে দিল ইন্নী সাকিমুন। এখানে বিশ্লেষণ আরো আছে। আমি কিন্তু প্রমাণ করতে চাইছি যে মেলা কাকে বলে। যে তোমরা যে এই একত্রিত জায়গায় যাচ্ছ, মেলায় যাচ্ছ, সেই জায়গাতে আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তির পুজো পাঠ হয়, তাদের সামনে খানা রাখো, সেই কাজ আমি করব না, আমি যাব না। বন্ধুগণ, এতে থেকে কি বোঝা গেল যে মেলা কাকে বলে? মেলা কাকে বলে? আর যদি আপনি দোকান পাশা, সে কোনো খাওয়ার দোকানকে মেলা বলেন, তো আর দলিল দেন। হাজার হাজার হাদিস পড়ে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 30 পারা কোরআন আপনার সামনে রাখা ছিল, আপনার কে মুখস্থ নেই? আপনি শ্রোতাদের, জনগণ, কেউ পড়াশোনা আছে, কেউ নাই, তাদেরকে জিজ্ঞাসা করছেন এগুলো কি? মেলা নয়। ওরা সাপোর্ট করছে মেলা, আপনি ওদের সাপোর্ট কেন নিবেন? আপনি কোরআনের সাপোর্ট নেন, আপনি হাদিসের সাপোর্ট নেন, নিয়ে ওয়াজ তাকরীর করেন। আপনি আলেম, আমিও আলেম। আপনার শ্রদ্ধা যদি না হতো তাহলে আপনি প্রতিবাদ করতেন, সোশ্যাল মিডিয়া কিছু বানিয়ে ছাড়তেন। ভাই আমার, বন্ধু আমার, আব্দুল করিম সাহেব, আপনাকে বলবো, আপনার সঙ্গে এই মেলা নিয়েও চ্যালেঞ্জ থাকলো। কতদিন, যতদিন আপনি বাঁচবেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। হাদিস কোরআন দিয়ে আপনি এই রূপ দোকান পাশাকে মেলা সাব্যস্ত করে দেন, তাহলে আপনাকে মেনে নেব। হাদিস কোরআন দিয়ে যদি আপনি প্রমাণ করতে পারেন
আমি এলান করব যে বিখ্যাত আলেম আব্দুল কারিম খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন, আমিও সাপোর্ট করব, এলান করবো, আমি জালসা করব, আপনাকে ডাকবো, কিন্তু প্রমাণ করতে হবে মেলা কাকে বলে।